আশার আলো দেখছেন আশা কর্মীরা। তালডাংরা ব্লক হাসপাতালে বিজেপি বিধায়ককে ঘিরে উচ্ছ্বাস। বাংলার প্রবাদ বাক্য আছে, আশায় মরে চাষা। ঠিক সেই ভাবনাকেই যেন আবার নতুন করে আঁকড়ে ধরছেন আশা কর্মীরা। দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধি, স্থায়ীকরণ সহ একাধিক দাবিতে আন্দোলন করেও তেমন সুরাহা না হওয়ায় হতাশা বাড়ছিল তাদের মধ্যে। অভিযোগ, তৃণমূল সরকারের আমলে বারবার আশা মিললেও বাস্তবে পরিস্থিতির খুব একটা পরিবর্তন হয়নি। এমনকি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ঘিরেও বিতর্ক তৈরি হয়েছিল, যেখানে আশা কর্মীদের কাজ নিয়ে কড়া বার্তা দেওয়া হয়েছিল। তবে মাথা নত করেননি আশা কর্মীরা। পরিবর্তনের আশায় এখনো বুক বেঁধে রয়েছেন তারা। আর সেই আবহেই নতুন করে আশার সঞ্চার হয়েছে তালডাংরায়। নতুন সরকারের বিজেপি বিধায়ককে কাছে পেয়ে কার্যত উচ্ছ্বসিত হয়ে পড়েন আশা কর্মীরা। তাদের মনে আবারও জেগেছে সুদিন ফেরার স্বপ্ন। বেতন বৃদ্ধি থেকে শুরু করে স্থায়ী চাকরির দাবি, সবকিছু নিয়ে নতুন করে আশার জাল বুনছেন তারা। প্রসঙ্গত, আজ বাঁকুড়ার তালডাংরা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনে আসেন তালডাংরার বিজেপি বিধায়ক সৌভিক পাত্র। হাসপাতালের বিভিন্ন পরিকাঠামো খতিয়ে দেখার পাশাপাশি আশা কর্মীদের সঙ্গেও কথা বলেন তিনি। এদিন বিধায়ককে সম্বর্ধনা জানান আশা কর্মীরা। তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন তিনি এবং পাশে থাকার আশ্বাস দেন। বিধায়ককে আমাদের দীর্ঘদিনের দাবি, আমাদের স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি, সরকারি যা ছুটি, সরকারি সুযোগ সুবিধা, সমকাজে সমবেতন, যেটা আমাদেরকে মাননীয় এখন যে সিএম শুভেন্দু অধিকারী কথা দিয়েছিলেন, সেই কথা যাতে আমাদের রাখা হয়। হ্যাঁ, আমরা সেই আশাতেই আছি সবাই। উনি আমাদের ভরসা দিলেন। হ্যাঁ, উনিও জানাবেন, এইটাই বললেন, উনি সিএম কে জানাবেন, এই কথাই বললেন। আমরা স্বাধীনভাবে এখন কাজ করতে পারছি। হ্যাঁ, যেখানে সেখানে আমাদের যেভাবে হেনস্থা করা হয়তো প্রত্যেক জায়গায়, ভোটের আগে তো সমস্ত জায়গায় থ্রেড করা হয়েছে সমস্ত আশাদিদিকে। কাউকে বলা হয়েছে যে বাড়ি থেকে মানে উচ্ছেদ করে দেওয়া হবে, কারো ব্যবসা বাণিজ্য উচ্ছেদ করে, কাউকে আবার বলা হয়েছে যে আমি বাঁকুড়ার মুখ্যমন্ত্রী, আমার হাতেই তোমাদের চাকরি। হ্যাঁ, ভোটের পরে তোমাদেরকে সবাইকে দেখে নিব। আমরাও চ্যালেঞ্জ মনে মনে চ্যালেঞ্জ রেখেছিলাম যে আমাদের জেলা সভাপতি দিয়েছেন আর কি। মুখে হাসি নিয়ে সম্বর্ধনা দিলেন, কিছু দাবিদাও রাখলেন। তো আপনাদের সরকার এনাদের মুখের হাসিটা কতটা বজায় রাখতে পারবে? দেখুন, প্রথমত বলি যে আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন ভরসা ইন ভয় আউট। তো ওনাদের স্বাভাবিকভাবে ওনাদের ভরসা ইন হয়েছে, ভয় আউট হয়েছে, তাই ওনারা কথা বলতে পারছেন। আগে তো ছিল ওনারা তো ওনাদের মতামত প্রকাশ করতে পারতেন না। আমি ওদেরকে আশ্বাস দিয়েছি, আপনাদের যা দাবি দাওয়া আছে জানাবেন, যদি আমাদের বিষয়ে কোনো অভিযোগ থাকে সেটাও জানাবেন, কারণ সবাই যাতে নির্বিঘ্নে কাজ করতে পারে, মানুষের সেবা করতে পারে, সেটাই উদ্দেশ্য।